আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের সেশনের আমাদের টপিক হচ্ছে অ্যামাজন ইলাস্টিক কন্টেইনার সার্ভিস। তো আজকের এই সেশন দিয়ে আমরা মূলত হচ্ছে আহ, একটা কন্টেইনারাইজড অ্যাপ্লিকেশন কিভাবে অ্যামাজন ইলাস্টিক কন্টেইনারে আমরা কিভাবে ডিপ্লয় করতে পারি, মাল্টি কন্টেইনার অ্যাপ্লিকেশন, এবং সেটার ইনফ্রাস্ট্রাকচার আমরা কিভাবে মানে কনফিগার করতে পারি, আমরা সেই বিষয়টার একটা ছোট্ট একটা ডেমো দেখব। তো আজকে আমরা মূলত একটা বার্ডস আই ভিউ দেখবো, আমরা খুব ডিটেলসে কোনো কিছু দেখবো না, জাস্ট হচ্ছে আমরা একটা বার্ডস আই ভিউ দেখবো আজকে। তো শুরুতেই আমরা প্রি রিকুইজিট গুলা জেনে নেই যে আসলে আমাদেরকে এই ইসিএস নিয়ে কাজ করতে হইলে আসলে কোন কোন বিষয় সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তো প্রথমে আমাকে হচ্ছে ইসি টু এডাব্লিউএস ইসি টু সম্পর্কে ধারণা থাকতে হবে। ইসি টু মূলত একটা ভার্চুয়াল কম্পিউটার। আমরা হচ্ছে এডাব্লিউএস এর ইনফ্রাস্ট্রাকচার ইউজ ইউজ করে আমরা হচ্ছে ওদের মেশিনের থ্রুতে আমরা আহ, মানে কম্পিউটার ক্রিয়েট করে আমরা সেখানে কাজ করতে পারবো। এর সাথে সাথে আমাকে ভিভিসি নিয়ে টুকটাক নলেজ থাকতে হবে। আর ডকার কন্টেইনার নিয়েও নলেজ থাকতে হবে, বিকজ যেহেতু আমরা একটা কন্টেইনারাইজড অ্যাপ্লিকেশন ডেভেলপ মানে এখানে ডিপ্লয় করব। সো সেটা সম্পর্কে আমাকে ধারণা থাকতে হবে যে একটা কন্টেইনার অ্যাপ্লিকেশনকে কন্টেইনারাইজড করতে হলে আসলে আমাকে কিভাবে কনফিগার করতে হয় সবকিছু। তো আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ইসিএস, দ্যাট মিনস হচ্ছে ইলাস্টিক কন্টেইনার সার্ভিস। আর ইসিএস এর বিভিন্ন লেয়ার্স আছে, আমরা সেই লেয়ার্স গুলো নিয়ে আলোচনা করব। এর পাশাপাশি অ্যাপ্লিকেশনের বিভিন্ন লাইফ সাইকেল আছে, আমরা লাইফ সাইকেল গুলোও দেখব। আর হচ্ছে ইসিএস এর বেনিফিটস কি আমরা সেটাও দেখব। আর একটা সর্বশেষে আমরা একটা অ্যাপ্লিকেশন ডিপ্লয় করব। সো হোয়াট ইজ ইসিএস? ইসিএস মূলত হচ্ছে একটা কন্টেইনার অর্কেস্ট্রেশন টুল কিংবা কন্টেইনার অর্কেস্ট্রেশন সার্ভিস, যেটা মূলত আমাদেরকে একটা কন্টেইনারাইজড অ্যাপ্লিকেশন ক্লাউডে ডিপ্লয় করা, সেটাকে ম্যানেজ করা এবং স্কেল করা নিয়ে আমাদেরকে হেল্প করে। তো কন্টেইনার মানে কন্টেইনার অর্কেস্ট্রেশন টুল তো অনেকগুলো আছে। লেটস সে আমি কুবারনেটিস এর কথা যদি বলি, কিংবা ডকার সোয়ার্মের কথা বলি, বা কিংবা পডম্যান আছে। তো আমরা যদি এই জিনিসগুলো নিয়ে কথা বলি যে আমরা কেন আসলে ইসিএস ইউজ করব, কেন আসলে ওইগুলা ইউজ করব না, তো আমরা যদি কুবারনেটিস কিংবা ডকার সোয়ার্মের কথা বলি, এই জিনিসগুলো মূলত আমরা আমাদেরকে দেখা যায় যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার কিংবা আমাদের ইন হাউস যে সার্ভার আছে বা আমাদের যে কম্পিউটার আছে, আমাদেরকে সেখানে ডিপ্লয় মানে সেখানে ইনস্টল করতে হবে, দেন কনফিগার করতে হবে, এবং আমাদের অ্যাপ্লিকেশন গুলোকে ম্যানেজ করতে হবে। তো এখানে দেখা যায় যে অনেক বড় একটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের মানে কস্ট যে সেটা মিনিমাইজ করা যায় না এই ক্ষেত্রে। তো ইসিএস সাধারণত যেহেতু একটা ক্লাউড বেসড একটা প্ল্যাটফর্ম, তো সেক্ষেত্রে আমাদেরকে আসলে মানে এই বিষয়গুলো নিয়ে চিন্তাই করতে হবে না। তো আমরা হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, যেমন আমাদের কম্পিউটারের হার্ডওয়্যার কি হবে বা আমাদের কম্পিউটারের রিসোর্স গুলো কি হবে, এগুলো নিয়ে আমাদেরকে চিন্তাই করতে হবে না। যেহেতু ইসিএস এর আমাদের বিভিন্ন ধরনের টাইপস আছে, আমাদের হচ্ছে ইসিএস এর মধ্যে বিভিন্ন ধরনের মানে কম্পিউটিং টাইপ আছে। লেটস সে আমি যদি ইসি টু এর কথা বলি, আমরা ক্লাউডের থ্রুতে ইসি টু ইনস্ট্যান্স তৈরি করতে পারি। কিংবা যেমন যদি সার্ভারলেস কম্পিউটিং বলি, সেক্ষেত্রে একটা অপশন আছে, সেটা হচ্ছে ফারগেট। আমরা ফারগেট নিয়েও জানবো। ফারগেটও ইউজ করা যেতে পারে। ইভেন আমি ইসিএস থেকে আমার অন প্রিমিজেস যে কম্পিউটার বা আমার লোকাল যে মেশিন আছে, আমরা সেটাতে আসলে কানেক্ট করেও আমরা কাজ করতে পারি। তো এত কিছুর মধ্যে আসলে মানে এতগুলো বেনিফিটস দিচ্ছে, তো সেই ক্ষেত্রে আসলে বিজনেসের লাভের কথা বা কস্ট মিনিমাইজের কথা চিন্তা করলে আমাদের আমরা দেখতে পাই যে ইসিএস আমাদেরকে অনেক দিক থেকে বেনিফিট প্রোভাইড করে। সো নেক্সট আমরা যদি যাই, আমরা হচ্ছে ইসিএস এর যে সার্ভিসের যে লেয়ার গুলো আছে, আমরা সেই লেয়ার গুলো এখানে দেখতে পাচ্ছি। আমি স্লাইড শোটা ওপেন করলে সম্ভবত একটু ভালোভাবে দেখা যাবে। তো এখানে একদম নিচে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপাসিটি অপশনস আছে। দ্যাট মিনস হচ্ছে আমাদের একটা ইসিএস কন্টেইনার ক্রিয়েট করতে হলে আমরা কি কি অপশনস থেকে আমরা আমাদের ক্যাপাসিটি প্রোভাইডার গুলো সিলেক্ট করতে পারি, আমরা সেটা দেখতে পাচ্ছি একদম সর্বনিচেই আছে। সেটা হচ্ছে অ্যামাজন ইসি টু ইনস্ট্যান্স। আমি আগেই বলেছি ইসি টু ইনস্ট্যান্স সম্পর্কে, আমরা ইসি টু ইনস্ট্যান্সও ইউজ করতে পারি। অ্যান্ড দেন আমরা হচ্ছে ফারগেট ইউজ করতে পারি, আবার অন প্রিমাইজেস কম্পিউটার ইউজ করতে পারি। তো যেহেতু আমি ইসি টু নিয়ে বলেছি, আমি সেক্ষেত্রে আমি হচ্ছে সেটা স্কিপ করে যাচ্ছি। ফারগেট নিয়ে আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ফারগেট মূলত একটা সার্ভারলেস কম্পিউটিং অপশন।
যেখানে মূলত দেখা যাবে যে ইসিএস এর ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যে আমাদের যে আমরা যে রিসোর্সটা তৈরি করব, যে মানে যে কম্পিউটারটা তৈরি করব, সেটার কনফিগারেশন গুলো আমাদেরকে বলে দিতে হবে। ইভেন সেই কনফিগারেশন গুলো ডিপ্লয় মানে বলে দেওয়ার পর আমরা যখন EC2টা রেডি করব বা EC2 ইনস্ট্যান্সটা ক্রিয়েট করব, সেখানে গিয়ে আমাদেরকে হচ্ছে আবার সার্ভার ক্রিয়েট করতে হবে আমার অ্যাপ্লিকেশন রান করানোর জন্য, কিংবা ডকারাইজ করার জন্য আমাকে হয়তো ডকার ইনস্টল করতে হবে, সেগুলো কনফিগারও করতে হবে এবং সেগুলো ম্যানেজও করতে হবে। তো ফারগেটের ক্ষেত্রে হচ্ছে সুবিধা হচ্ছে, ফারগেটের ক্ষেত্রে আমাদেরকে এগুলা নিয়ে কিছু নিয়ে চিন্তা করতে হবে না। আমরা জাস্ট আমাদের মেশিনের কনফিগারেশন গুলো বলে দিব। দ্যাট মিনস আমার এই অ্যাপ্লিকেশনটা রান করার জন্য কতটুকু রিসোর্স প্রয়োজন, আমরা সেই রিসোর্স গুলোই জাস্ট ফারগেটে বলে দিব। আর আমাদেরকে সার্ভার ইনস্টল করা কিংবা সার্ভার ম্যানেজ করা বা ডকার ইনস্টল করা, ডকার ম্যানেজ করা, এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে চিন্তাই করতে হবে না। আমরা আমাদের অ্যাপ্লিকেশন বিল্ড করাতে আমরা হচ্ছে কনসেন্ট্রেট করতে পারবো আর কি। আর অন প্রিমাইজেস কম্পিউটার বলতে তো সাধারণত যেটা বোঝায় যে আমরা সরাসরি EC2 ইনস্ট্যান্সের সাথে আমাদের ইন হাউস যে কম্পিউটার সেটাকে বা ইন হাউস সার্ভার কানেক্ট করে আমরা কাজ করতে পারি। সো নেক্সট এর উপরে আছে কন্ট্রোলার, দ্যাট মিনস হচ্ছে ECS শিডিউলার। এর কাজ হচ্ছে মূলত আমরা যে অ্যাপ্লিকেশনটা রান করব সেটাকে সে ম্যানেজ করবে। সেখানে যে কনফিগারেশন গুলা আমাদের প্রয়োজন, আমরা সেই কনফিগারেশন গুলো আমরা এই কন্ট্রোলারের মধ্যে বলে দিতে পারি। আর প্রভিশনিং জিনিসটা হচ্ছে আহ, এই অ্যাপ্লিকেশনটাকে পরবর্তীতে ডিপ্লয় করার পরে আমরা ম্যানেজ করার জন্য আমাদের বিভিন্ন টুলস আছে, যেমন ওয়েব সার্ভিস কমান্ড লাইন ইন্টারফেস আছে, কোপাইলট আছে, ম্যানেজমেন্ট কনসোল আছে। আমরা আজকে ম্যানেজমেন্ট কনসোল দিয়ে মূলত আমাদের একটা অ্যাপ্লিকেশন ডিপ্লয় কিভাবে করতে হয় আমরা সেটা দেখব। এর বাইরে ওয়েব সার্ভিস ক্লাউড ডেভেলপার কিট আছে, আর অ্যামাজন ওয়েব সার্ভিস সফটওয়্যার ডেভেলপার কিট আছে। নেক্সট আমরা ECS এর যদি অ্যাপ্লিকেশন লাইফ সাইকেলটা যদি দেখি, সেটা দেখা যাচ্ছে যে এখানে একদম লেফট সাইডে আমাদের ইলাস্টিক কন্টেইনার রেজিস্ট্রি ইমেজ আছে। দেন এইখান থেকে আমরা দেখছি যে এখানে অ্যাপ্লিকেশনে আমাদেরকে একটা টাস্ক ডেফিনেশন ক্রিয়েট করতে হয়। তো এই টাস্ক ডেফিনেশনটা কি আমরা একটু পরেই জানবো। তো ফর নাও আমরা জাস্ট এতটুকুই জানি যে আমরা যদি একটা অ্যাপ্লিকেশনকে ডকারাইজ করি এবং সেটা কন্টেইনার যদি রান করতে চাই, সেখানে দেখা যায় যে আমাদেরকে একটা ডকার ফাইল ক্রিয়েট করতে হয়। তো এই ছোট্ট করে বলতে গেলে এই ডকার ফাইলটাই মূলত ECS এর মধ্যে একটা টাস্ক ডেফিনেশন। দেন আমাদেরকে এই টাস্ক ডেফিনেশন থেকে আমাদেরকে এই যে ক্যাপাসিটি গুলো আছে, যে কোনো একটা ক্যাপাসিটি সিলেক্ট করে সেখানে হচ্ছে আমাদের ফার্দার আমার এই টাস্ক ডেফিনেশনটা কিভাবে রান করবে সেই কনফিগারেশনটা আমাদেরকে সেখানে বলে দিতে হয়। এন্ড দেন আমার অ্যাপ্লিকেশনটা সেখান থেকে ডিপ্লয় হয় এবং আমরা ফার্দার সেই অ্যাপ্লিকেশনটাকে মনিটরের কাজ করে থাকি সাধারণত। সো নেক্সট স্লাইডে যদি যাই, আমাদের এই বেনিফিটস গুলা কি কি, আমি একটু আগেও বেনিফিটস গুলা নিয়ে কথা বলেছি। সো এখানে যদি আমরা দেখি একদম শুরুতেই আছে অ্যাপ্লিকেশন ফার্স্ট উইথ ক্যাপাসিটি প্রোভাইডার্স। দ্যাট মিনস আমার যে বিভিন্ন ক্যাপাসিটি প্রোভাইডার্স গুলো আছে, যে EC2, ফারগেট, এই অপশনগুলো থেকে আমাদের মানে আমরা হচ্ছে জাস্ট অ্যাপ্লিকেশন বিল্ড করা নিয়ে আমরা হচ্ছে মানে আমাদের হেডেক থাকবে। বাট এদেরকে এই যে ক্যাপাসিটি গুলা ম্যানেজ করা, আর এদের আসলে আমাদের যে হার্ডওয়্যার আছে, হার্ডওয়্যার কিভাবে কি হবে এবং সেগুলোকে ম্যানেজ করা নিয়ে আমাদেরকে আসলে চিন্তাই করতে হবে না। দেন সার্ভারলেস অপশন নিয়ে আমি একটু আগেও বলেছি। আর এর বাইরে আছে পারফরমেন্স স্কেল করা। আমরা আমাদের অ্যাপ্লিকেশনের পারফরমেন্সটা স্কেল করতে পারি। সিকিউরড, যেহেতু অ্যামাজনের থ্রুতে আমরা আসলে সিকিউরিটি গ্রুপ নিয়ে কাজ করতে পারি। আমাদের একটা অ্যাপ্লিকেশনের যে ট্রাফিক গুলো আছে সেই ট্রাফিক গুলাকে আমরা কন্ট্রোল করতে পারি। ইভেন আমরা হচ্ছে অ্যামাজন IAM দিয়ে হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোলও করতে পারি। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের অ্যাপ্লিকেশনটা যথেষ্টই সিকিউর করা যায় আর কি। রিলায়েবিলিটির ক্ষেত্রে হচ্ছে অ্যামাজন যেহেতু অলমোস্ট 22টা রিজিয়নে অলমোস্ট 69 অ্যাভেলেবিলিটি জোন আছে অ্যামাজনের। সো সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের অ্যাপ্লিকেশনটা রিলায়েবল থাকে আর কি। যেহেতু অ্যামাজনের বিভিন্ন জায়গায় ওদের বিভিন্ন রিজিয়নের ওয়েব সার্ভার বা ওদের ইনফ্রাস্ট্রাকচার আছে, তো সেক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশনটা যথেষ্ট রিলায়েবল থাকে। আর লাস্ট হচ্ছে আমার অপটিমাইজড ফর কস্ট। দ্যাট মিনস আমি আসলে অ্যামাজনে আমরা জানি যে যতটুকু আমার প্রয়োজন আমরা ততটুকুই ইউজ করব, এবং অ্যামাজন আমাদেরকে ঠিক অ্যামাজন আমাদেরকে ঠিক ততটুকুর জন্যই সে চার্জ করবে।
আমাদেরকে এক্সট্রা কোনো কস্ট নিয়ে হেডেক করতে হবে না। যেমন আমাকে একটা হয়তো সার্ভার ক্রিয়েট করতে হলে আমাকে একটা ফিজিক্যালি একটা কম্পিউটার বা ফিজিক্যালি একটা মেশিন সেট আপ করতে হবে। আবার সেটার হচ্ছে ইলেকট্রিসিটি বিল আছে, সেটার মেনটেনেন্স কস্ট আছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো নিয়ে এই এই যে এই কস্টগুলো আমার মিনিমাইজ হচ্ছে অনেকটাই। সো তাহলে এতক্ষণ তো অনেক কথা বললাম, অনেক থিওরি বললাম, তো দেখি আজকে আসলে আমরা একটা ছোট্ট একটা নোড জেএস এর একটা অ্যাপ্লিকেশন আমরা ডিপ্লয় করব, যেটা হচ্ছে মাল্টি কন্টেইনার অ্যাপ্লিকেশন হবে। তো শুরুতেই যেটা বলা আছে যে এখানে আমাকে একটা কন্টেইনারের অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে হবে। আমি অলরেডি আমার এখানে ক্রিয়েট করে রেখেছি। আমার একটা টু ডু অ্যাপ্লিকেশন আছে, আমি এটা যদি ওপেন করি, বাই দ্য ওয়ে এই অ্যাপ্লিকেশনটা আমার গিটহাবে অ্যাভেলেবল আছে। গিটহাবের an razin/todo-app.js এই ইউআরএল এ গেলেই আমরা এটা দেখতে পারবো। এই অ্যাপ্লিকেশনটা সেখানে ডিপ্লয় করা আছে। তো এই হচ্ছে একটা ছোট্ট একটা অ্যাপ্লিকেশন, এখানে হচ্ছে জাস্ট কিছুই নেই, আমার একটা টু ডু অ্যাপ্লিকেশন আছে। এটা রিমুভ করে দিই। এখানে কিছু রাউট ডিফাইন করা আছে যে আসলে যদি এই স্ল্যাশ টু ডুজ দেওয়া হয় সেক্ষেত্রে হচ্ছে আমার যেই টু ডু গুলো আছে সেগুলো দেখাবে। আমি একটা টু ডু ক্রিয়েট করতে পারি, তাছাড়া একটা পার্টিকুলার টু ডু চাইলে দেখতে পারি, আর হচ্ছে এখানে ডিলিটও করার অপশন আছে, আবার আপডেট করার অপশন আছে। ছোট্ট একটা টু ডু অ্যাপ্লিকেশন আর কি। আর এর বাইরে এখানে একটা ডকার ফাইল আছে, সেটা হচ্ছে এই নোড.জেএস অ্যাপ্লিকেশনটাকে ডকারাইজ করার জন্য আমরা এখানে একটা ডকার ফাইল লিখেছি। সে আমাদের এই অ্যাপ্লিকেশনটা ডকারের মধ্যে কিভাবে রান হবে আমরা সেই কনফিগারেশন গুলো বলে দিয়েছি। এর বাইরে একটা কম্পোজ ফাইল আছে, ডকার কম্পোজ ফাইল আছে। সেখানে হচ্ছে আমার যে দুইটা সার্ভিস প্রয়োজন, একটা হচ্ছে মঙ্গোডিবি। যেহেতু আমরা টু ডুজ অ্যাপ্লিকেশন ইউজ করতেছি, আমরা জানি যে নোড.জেএস এর সাথে মঙ্গোডিবি খুবই মানে ভালো যায়, তো সেক্ষেত্রে আমি মঙ্গোডিবি ডাটাবেস হিসেবে মঙ্গোডিবি ইউজ করেছি। আর হচ্ছে এখানে আমার অ্যাপ্লিকেশন রান করার জন্য যে কনফিগারেশন গুলো প্রয়োজন সেই কনফিগারেশন গুলো আমি এখানে বলে দিয়েছি। তো এখানে যা যা করা হয়েছে এক্স্যাক্টলি সেম জিনিসগুলাই আমরা হচ্ছে আমাদের ইসিএস এর মধ্যে করব। তো সর্বপ্রথম আমার হচ্ছে যেটা করতে হবে, আমাদের এডাব্লিউএস এর যেই ড্যাশবোর্ড কিংবা কনসোল, আমরা সেখানে যাব। তো শুরুতেই আমাদেরকে হচ্ছে একটা সিকিউরিটি গ্রুপ তৈরি করতে হবে। সিকিউরিটি গ্রুপ কি? মূলত সিকিউরিটি গ্রুপ দিয়ে আমরা আমাদের এই যে অ্যাপ্লিকেশনটা এর মধ্যে ইনকামিং ট্রাফিকটা আমরা কন্ট্রোল করতে পারবো। তো আমি একদম শুরুতে একটা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করি এখান থেকে, ক্রিয়েট সিকিউরিটি গ্রুপ। দেন আমি হচ্ছে একটা সিকিউরিটি গ্রুপ তৈরি করি, সেটা হচ্ছে টু ডু অ্যাপ এসটি, লেটস সে ইসিএস এসটি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করবেন অবশ্যই। দিস ইজ ফর ইসিএস। সো আমি নাম দিলাম আমার সিকিউরিটি গ্রুপের, আর হচ্ছে এটা একটা ডেসক্রিপশন, জাস্ট একটা ডেমো একটা ডেসক্রিপশন। আমার ইনবাউন্ড রুলস, এটা হচ্ছে মূলত এইখানে আমরা কি ট্রাফিক কে হচ্ছে অ্যালাউ করব আমরা হচ্ছে এইখানে বলে দিব আর কি। আর আউটবাউন্ড রুলসটা হচ্ছে আমার এই যে ট্রাফিকটা সে রিসিভ করার পরে অ্যাপ্লিকেশন থেকে প্রসেস হওয়ার পরে এটা আসলে মানে কোথায় সে ট্রাফিকটাকে পাঠাবে বা রিকোয়েস্টটাকে প্রসেস করে সে রেজাল্ট কোথায় দিবে সেটা আমরা এখানে ডিফাইন করব। তো আমরা আসলে এটা নিয়ে চিন্তা করব না, আমরা লেটস সে অল ট্রাফিক বলে দিলাম। আর ইনবাউন্ড রুলস এর ক্ষেত্রেও ফর নাও আমরা হচ্ছে অল ট্রাফিক বলে দিচ্ছি। আমরা ফার্দার আমরা হচ্ছে গোয়িং অ্যাহেড আমরা এটাকে আরো সিকিউর করবো ইনশাল্লাহ। তো আমি অল ট্রাফিক এখানে বলে দিলাম। সে হচ্ছে এই সিকিউরিটি গ্রুপ, সে যা যত ট্রাফিক কি পাবে বা যেখান থেকে সে রিকোয়েস্ট পাবে সে সেটাকে অ্যাকসেপ্ট করবে। দেন আমরা সিকিউরিটি গ্রুপে ক্রিয়েট করি, ক্রিয়েট সিকিউরিটি। ওকে, আমাদের সিকিউরিটি গ্রুপটা তৈরি হয়ে গেল। এখন আমরা যদি ইলাস্টিক কন্টেইনার সার্ভিসের মধ্যে যাব, বা আপনারা এখানে যেটা করতে পারেন যে ইসিএস লিখলো এখানে একদম শুরুতেই ইলাস্টিক কন্টেইনার সার্ভিস চলে যাবে। যেহেতু খুব ফ্রিকুয়েন্টলি আমাকে এগুলো নিয়ে আসলে একটু ঘাটাঘাটি করতে হয়, এই কারণে আমি এখানে এগুলাকে আসলে বুকমার্ক করে রেখেছি। তো এখানে একদম শুরুতেই আমরা আপনাদের যদি কোনো ক্লাস্টার তৈরি করা না থাকে আপনারা এই যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসটা পাবেন। তো এইখান থেকে আমরা গেট স্টার্টেডে গেলেই আমরা হচ্ছে পরবর্তী যে ক্লাস্টার্স নামের একটা অপশন আছে এই অপশনে নিয়ে আসবে।
সো এখানে আমাদেরকে একটা ক্লাস্টার তৈরি করতে হবে। আমরা যদি পরের স্টেপটা দেখি, এখানে হচ্ছে টাস্ক ডেফিনেশন, এবং এখানে আমাকে বলে দেওয়া আছে যে আমরা হচ্ছে, ও হ্যাঁ অবশ্যই আমি এর মাঝখানে একটা কথা বলতে ভুলে গেছি। আমরা আমাদের এই যে যে অ্যাপ্লিকেশনটা তৈরি করলাম এবং সেটাকে ডকারাইজ করার পরে অবশ্যই আমাদেরকে একটা কন্টেইনার রেজিস্ট্রি কিংবা রেজিস্ট্রি টুলস এর বা আই মিন রেপোজিটরির মধ্যে আমাদেরকে হচ্ছে এই ইমেজটাকে অবশ্যই পুশ করতে হবে। সেক্ষেত্রে আপনারা ডকার হাব কিংবা এডাব্লিউএস এর আই মিন লেটস সে নাম হচ্ছে এডাব্লিউএস এর ইসিআর আছে, তো ইসিআর এর মধ্যে রাখা যেতে পারে। তো আমি আমার অ্যাপ্লিকেশনটা ডকার হাবেই রেখেছি, ইমেজটা পুশ করে রেখেছি, এবং সেখান থেকেই মূলত আমরা আজকে ইউজ করবো আর কি। তো তো শুরুতেই যেটা বলছিলাম যে আমাদেরকে একটা ক্লাস্টার তৈরি করতে হবে এখানে এসে। ক্লাস্টার কি? এখন প্রশ্ন হচ্ছে ক্লাস্টারটি, ক্লাস্টারটা হচ্ছে মূলত একটা লজিক্যাল গ্রুপিং অফ টাস্ক। দ্যাট মিনস আপনার যদি এক বা একাধিক অ্যাপ্লিকেশন থাকে, যেটার দেখা যাবে যে আমার এই ডকারের যে কনফিগারেশন কিংবা আমার অ্যাপ্লিকেশনের কনফিগারেশন গুলো অলমোস্ট সেম, আমরা সেটাকে একটা জাস্ট গ্রুপ করে একটা ক্লাস্টারের মধ্যে রাখতে পারি। তো এটাকে একটা জারও বলা যেতে পারে, যে এটা একটা জার, এইখানে আমরা হচ্ছে আমাদের সবকিছু এখানে গ্রুপ করে রাখতেছি। তো আমরা এই অ্যাপ্লিকেশনের একটা ক্লাস্টারের একটা নাম দিই, টু ডু অ্যাপ ক্লাস্টার। এবং এর ইনফ্রাস্ট্রাকচার হিসেবে আমরা বলেছিলাম আগে যে আমরা আজকে ফারগেট ইউজ করব। যেহেতু অ্যামাজনের EC2 ইউজ করতে হলে হইলে আমাকে একটা EC2 এর ইনস্ট্যান্স তৈরি করতে হবে, এবং সেখানে সার্ভার ক্রিয়েট করতে হবে, ডকার ইনস্টল করতে হবে। সো এটা আসলে অনেক সময় লাগবে, তো এটাতে আমরা আজকে যাচ্ছি না। আমরা হচ্ছে এখানে ফারগেট ইউজ করব, যেহেতু ফারগেট ইউজ করলে আমাদেরকে আর ওইসব নিয়ে চিন্তা করতেই হচ্ছে না। নেক্সট আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ওকে, সো আমার এখানে একটা টুডু অ্যাপের যে ক্লাস্টার আমরা তৈরি করলাম। নেক্সট আমাদেরকে কি কাজ করতে হবে? আমার এই অ্যাপ্লিকেশনটা বিল্ড করার পরে আমাদেরকে ডকারাইজ করার জন্য কি করতে হয়েছিল? প্রথমে এই ডকার ফাইলটা ক্রিয়েট করতে হয়েছিল, রাইট? সো এই ডকার ফাইলের যে কনফিগারেশন গুলা, সেগুলো আমাদেরকে এই ডকার ফাইলের মধ্যে বলে দিতে হয়েছিল। তো সেম জিনিসটা আমরা হচ্ছে অ্যামাজনেও আরেকবার করব, আর সেটাই হচ্ছে মূলত টাস্ক ডেফিনেশন। এটা টাস্ক ডেফিনেশনকে আপনি সিম্পলি ডকার ফাইল হিসেবে কল্পনা করতে পারেন, যেখানে হচ্ছে আপনার এই যে ডকারাইজ করার জন্য যে যে কনফিগারেশন গুলো প্রয়োজন, সেই জিনিসগুলো আপনি ডিফাইন করে দিতে পারবেন। ঠিক আছে, সো আমাদেরকে এখানে ডকার কম্পোজের মধ্যে, যেহেতু আমরা একটা মাল্টি কন্টেনার অ্যাপ যেহেতু এখানে ডিপ্লয় করব, তো সেক্ষেত্রে আমাদের এই ডকার কম্পোজের যেই কনফিগারেশন গুলো আছে, এই কম্পোজের এই কনফিগারেশন গুলাই আমরা হচ্ছে টাস্ক ডেফিনেশনের মধ্যে বলে দিব। সেখান থেকে আমরা যদি যাই ক্রিয়েট নিউ টাস্ক ডেফিনেশন, সো টাস্ক ডেফিনেশন একটা নাম দিতে হবে আমাকে, সেটা হচ্ছে টু ডু অ্যাপ টাস্ক। আমরা লঞ্চ টাইপটা ফারগেট ইউজ করছি, অপারেটিং সিস্টেম লিনাক্স ইউজ করছি। আর এখানে টাস্ক সাইজ মূলত আমার এই অ্যাপ্লিকেশনটা রান করার জন্য কতটুকু রিসোর্স আমার প্রয়োজন, আমরা সেটা এখানে ডিফাইন করে দিতে পারি। সেখানে আরো অনেক ছোট মানে ইয়ে করা যায়, মানে আরো অনেক অপশন আছে, এখান থেকে সিলেক্ট করা যায়। তো আমরা ডিফল্ট যেটা আছে সেটাই রেখে দিচ্ছি, আমাদের যেহেতু এত বড় অ্যাপ্লিকেশনও না। নেক্সট আপনাকে একটা টাস্ক রোল অ্যাসাইন করতে হবে। দ্যাট মিনস এই টাস্কটাকে অ্যাক্সেস করতে হলে কি রোল থাকা প্রয়োজন। বাই ডিফল্ট অ্যামাজন একটা টাস্ক রোল প্রোভাইড করে, আমরা আজকে সেটাই ইউজ করতেছি, আমরা আইএম এ আজকে আজকে যাচ্ছি না। ওকে, নেক্সট আমাকে এখানে আমার এই কন্টেইনারের যেই কনফিগারেশন গুলো আছে সেগুলো এখানে বলে দিতে হবে। কোন কনফিগারেশন গুলা? এই যে আমার এখানে যেই কনফিগারেশন গুলো আছে কম্পোজ ডকার কম্পোজ ফাইলে, আমরা সেগুলাই এখানে বলে দিব। আর এই ডকার কম্পোজ ফাইলটাই মূলত আমার অ্যাপ্লিকেশনের ভিতরে গিয়ে এই ডকার ফাইলটাকে ইউজ করবে। তো শুরুতেই আমরা যদি এখানে যাই, আহ, আমাদের একদম শুরুতে যেটা আছে, আমরা মঙ্গোডিবিটা আগে সেট আপ করে নিই। আমাদের এখানে সার্ভিসের যে নাম আছে ডিবি, আমরা সেটাই ইউজ করলাম। আপনারা চাইলে যে কোনো নাম ইউজ করতে পারেন। এন্ড আমাদের ইমেজটা হবে হচ্ছে মঙ্গো, আমি এখান থেকে কপি করে নিচ্ছি।
দেন আমাদের কন্টেনারের পোর্ট মূলত মঙ্গোডিবির কন্টেনারের পোর্ট হচ্ছে 27017। আমরা পোর্ট ম্যাপিংটা ইউজ করলাম এখানে। ওকে, নেক্সট আমাদেরকে এনভায়রনমেন্ট ভেরিয়েবল গুলো অ্যাড করতে হবে। আমরা যদি আমাদের ডকার কম্পোজ ফাইলটা দেখি, এখানে আমাদের দুইটা এনভায়রনমেন্ট আছে, দুইটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে। So আমরা এই এনভায়রনমেন্ট ভেরিয়েবল গুলোই সেখানে বলে দিব। ওকে, এখানে ভ্যালু সিলেক্ট করতে হবে আর এটার ভ্যালু হচ্ছে মঙ্গো। ওকে, নেক্সট আমাদের আরেকটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে, সেটা হচ্ছে পাসওয়ার্ডের জন্য। বাই দ্য ওয়ে, এই এনভায়রনমেন্ট ভেরিয়েবল গুলা মানে আসলে আপনারা ডকারের, সরি আই মিন মঙ্গোডিবির যেই ইমেজ আছে, যে মঙ্গোডিবির যে অফিসিয়াল ইমেজ হাব আছে, ডকার হাবে যে ইমেজ রেপোজিটরি আছে, সেখানে গেলেই আপনারা এই কনফিগারেশন গুলো পেয়ে যাবেন। তো ওদের ওখানে যে ডিফল্ট ভ্যালু গুলো আছে আমি সেটাই ইউজ করছি। এটা অবশ্যই একটা সিকিউরিটি ভালনারেবিলিটি। এটাকে অবশ্যই আমরা যখন প্রোডাকশন লেভেলে কাজ করব এই জিনিসটা আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে, যেহেতু এটা সিকিউরিটির একটা বিষয়। ওকে, তো আমরা আমাদের দুইটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল ছিল, আমরা সেটা ডিফাইন করে দিলাম। নেক্সট আমাদেরকে হচ্ছে এখানে লগ কালেকশন, দ্যাট মিনস আমার এই অ্যাপ্লিকেশন বা আমাদের এই এই যে কন্টেইনারটা সেটা রান করবে, সেটা লগ গুলা এখানে কোথায় আসলে অ্যাক্সেস মানে কোথায় স্টোর হবে, সেটা আমরা এখান থেকে কনফিগার করে দিতে পারি। তো বাই ডিফল্ট এখানে অ্যামাজন ক্লাউড ওয়াচ বলে দেওয়া আছে। ও ক্লাউড ওয়াচে অটোমেটিক্যালি সে ওখানে আমরা গেলে সেখানে দেখতে পারবো আর কি। এই আমাদের এই কন্টেইনার ক্রিয়েট হওয়ার সময় যে যে লগ গুলা রাইট হবে সেগুলো অটোমেটিক্যালি ওখানে চলে যাবে। ওকে, নেক্সট আমরা যদি আমাদের এই যে কম্পোজ ফাইলটার দিকে তাকাই, সেখানে দেখতে পাচ্ছি আমাদের আরেকটা সার্ভিস আছে। তো আমরা এখন আমাদের এই কন্টেইনার সার্ভিসটাকে আমরা সেখানে আহ, বলে দিব অ্যাড মোর কন্টেইনার। এর নাম ছিল হচ্ছে এপিআই। ওকে, এখানে আমাদেরকে ইমেজের ইউআরএল দিতে হবে। সো আমি আগেই বলেছিলাম আমার এই ডকারের যে ইমেজটা আমার হচ্ছে ডকার হাবে আছে, আপনারা চাইলে এটাকে ইউজ করতে পারেন প্র্যাকটিসের জন্য। আমি হচ্ছে এই যে এন রাজিন স্ল্যাশ টু ডুজ অ্যাপ এপিআই, আমি সেটাকে ইউজ করলাম এখানে। ওকে, দেন আমাকে এখানে পোর্ট ম্যাপিং করতে হবে। আমার এই অ্যাপ্লিকেশনটা একটা পোর্টে রান হচ্ছে। আমি যদি একটু দেখি অ্যাপ ডট জেএস এ যাই, সেই ক্ষেত্রে এই যে দেখেন একটা পোর্ট এক্সপোজ করা আছে এখানে, থ্রি থ্রি আই মিন 3000 পোর্টে আমার এই অ্যাপ্লিকেশনটা রান করবে। তো আমাকে সেই পোর্টটা সেখানে বলে দিতে হবে। আমি যদি এখানেও দেখি আমার এই পোর্টটা কিন্তু এখানে বলে দেওয়া আছে। তো আমি সেই পোর্টটাই এখানে আসলে বলে দিব 3000। নেক্সট আমার এই বাই ডিফল্ট যে রিসোর্স অ্যালোকেশন লিমিট গুলো আছে সেগুলো সেমই থাকলো। আচ্ছা, এইখানে একটা কথা যদি আমি বলে রাখি, এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে মেমরি হার্ড লিমিট আর একটা হচ্ছে মেমরি সফট লিমিট। মেমরি হার্ড লিমিটটা হচ্ছে যে এখানে আমি যতটুকুই দিব, যে বাই ডিফল্ট এখানে দেখতে পাচ্ছেন 3 আছে, তো এখানে যতটুকুই দিব আমার এই কন্টেইনারটা মূলত ওই ঠিক 3 জিবির মধ্যেই সে থাকবে, মানে 3 জিবির বেশি সে অ্যালোকেট করতে পারবে না, এর বেশি সে রিসোর্স অ্যালোকেট করতে পারবে না। আর সফট লিমিটটা হচ্ছে এর নিচে সে নামতে পারবে না। দ্যাট মিনস আমি যদি এখানে 1 দিই, 1 জিবির নিচে সে নামতে পারবে না, বা এর বেশি সে অ্যালোকেট এর কমও সে অ্যালোকেট করবে না। তো এখানে ডিফল্ট যেগুলো আছে আমি সেগুলোই রেখে দিচ্ছি, যেহেতু আমাদের অ্যাপ্লিকেশনটা খুবই ছোট একটা অ্যাপ্লিকেশন। তো নেক্সট আমাদেরকে, আমরা যদি একটু খেয়াল করি, এখানে আমাদের আরো 4টা এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে। এই এনভায়রনমেন্ট ভেরিয়েবল গুলো আমরা সেখানে বলে দিব। ওকে, তো ফার্স্ট যদি যাই, সেখানে আমার আছে মঙ্গো ইউজার, দেন মঙ্গো পাসওয়ার্ড, দেন মঙ্গো আইপি, মঙ্গো পোর্ট। ওকে, সো মঙ্গো ইউজারের ভ্যালু ছিল আমার মঙ্গো। আর অবভিয়াসলি এইখানে এই যে মঙ্গো পাসওয়ার্ড এগুলা যেগুলো ইউজ করা হয়েছে এগুলা তো আসলে লেস সিকিউরড।
তো অবশ্যই আমরা সেগুলাকে আমাদের প্রোডাকশন এনভায়রনমেন্ট আমরা অবশ্যই সেগুলো চেঞ্জ করব বা আমাদের নিজস্ব মতো ইউজ করব। ওকে, এখানে একটা বিষয় দেখেন যে মঙ্গো আইপি, এখানে একটা বিষয় বুঝার আছে, সেটা হচ্ছে যে আমরা যদি খেয়াল করি এখানে মঙ্গো আইপি যেটা আছে সেটার ভ্যালু আমরা অ্যাসাইন করেছি এই যে এখানে যে সার্ভিসটা আছে, যেহেতু ও ডাটাবেজ হিসেবে মঙ্গোডিবি ইউজ করবে, তো এই যে ভ্যালুটা আছে সে সেটাকে অ্যাক্সেস করবে এবং এর ভিতরে যা বলা আছে সে সেইগুলাকে সেই রিসোর্স গুলাকে সে মানে ইউজ করবে। দ্যাট মিনস সে এইখান থেকে হচ্ছে মঙ্গো আইপি বলতে সে এইখান থেকে মঙ্গোডিবিতে যাবে এবং মঙ্গোডিবির যে ডেটাবেজ আছে সেটাকে ইউজ করবে। এখন বিষয়টা হচ্ছে যে ডকার বাই ডিফল্ট আমাদেরকে ডিএনএস রেজলিউশন প্রোভাইড করে। দ্যাট মিনস আমার এই যে সার্ভিসটা রান করবে এটা তো অবশ্যই একটা পোর্টের মধ্যে রান হচ্ছে এবং এটার অবশ্যই একটা অ্যাড্রেস আছে। তো ডকার যেটা করে যে বাই ডিফল্ট আমাদেরকে ডিএনএস রেজলিউশন প্রোভাইড করে, বাই ডিএনএস মিনস ডোমেইন নেম সার্ভার, যার কারণে আমরা সরাসরি সার্ভিসের নাম দিয়েই আমরা এখানে অ্যাক্সেস করতে পারি। বাট ইসিএস আমাদেরকে ডিফল্ট ভাবে ডিএনএস রেজলিউশন প্রোভাইড করে না। সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই ক্ষেত্রে আমরা সাধারণত যেটা করব এখানে লোকাল হোস্ট বলে দিব, লোকাল হোস্ট বলে দিলাম, এবং এখানে আমরা তো পোর্ট বলে দিচ্ছি মঙ্গোর পোর্ট, দ্যাট মিনস মঙ্গোডিবির যে পোর্ট নাম্বার, যে পোর্টে মঙ্গোডিবি রান হচ্ছে আমরা সেটা বলে দিচ্ছি। সো সে কি করবে এই ক্ষেত্রে, কারোর আইডিয়া আছে কিভাবে সে রান করবে? এই ক্ষেত্রে সে যেটা করবে, এই যে পোর্টটা সে রিড করবে এবং এই পোর্টটা আমার এই লোকাল হোস্টের মধ্যে কে এই পোর্টের মধ্যে রান হচ্ছে সে সেটা খুঁজবে এবং সে তাকেই অ্যাক্সেস করবে। ওকে, তো আমরা সেটা বলে দিলাম, আমাদের যে কনফিগারেশন গুলো প্রয়োজন ছিল সেই কনফিগারেশন গুলো আমরা এখানে বলে দিলাম। নেক্সট আমরা যদি নিচে যাই, আচ্ছা, এইবার আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দেখেন আমরা এতটুকু করলাম এবং এটাও করলাম। নেক্সট আমাদের নিচে একটা বিষয় আছে সেটা হচ্ছে ভলিউমস। আমাদের এই ভলিউমসটা ক্রিয়েট করতে হবে। তো আমরা যদি এই ভলিউমসটা ক্রিয়েট করতে যাই, এক্ষেত্রে আমরা ভলিউমস এর জন্য অ্যামাজনের আরেকটা মজার বিষয় আছে সেটা হচ্ছে ইএফএস কিংবা ইলাস্টিক ফাইল সিস্টেম। আজকে আমরা ভলিউমের জন্য সেটাই ইউজ করব। তো আমরা দেখবো আজকে আসলে ইএফএস কিভাবে কাজ করা যায় আমরা সেটাও দেখবো। তো আমি এখান থেকে ইএফএস সিলেক্ট করলাম। ওকে, নেক্সট আমরা আমাদের বাই ডিফল্ট কোনো ইলাস্টিক ফাইল সিস্টেম ক্রিয়েট করা থাকবে না। সো আমরা এখান থেকে এই লিঙ্কটাতে ক্লিক করে সরাসরি চলে যাব হচ্ছে ইএফএস এর কনসোলে। ওকে, এখান থেকে ক্রিয়েট ফাইল সিস্টেম, তো এটার নাম দিই টু ডু অ্যাপ ইএফএস। সো মেক শিওর আপনার প্রপার ভিপিসি সিলেক্ট করা আছে। বাই দ্য ওয়ে অ্যামাজন বাই ডিফল্ট একটা ভিপিসি প্রোভাইড করে, আমি সেই ভিপিসিটাই ইউজ করছি। আপনারা চাইলে আপনাদের পার্সোনাল মানে ভিপিসি ক্রিয়েট করেও আপনারা এখানে ইনক্লুড করতে পারেন আর কি। তো মেক শিওর কাস্টমাইজে আপনারা ক্লিক করবেন। নেক্সট আমাদেরকে ছোট্ট একটা কনফিগারেশন করতে হবে, সেটা হচ্ছে আমরা যদি নেক্সটে যাই, এই যে আমার যে সাবনেটস গুলো এখানে দেওয়া আছে কিংবা অ্যাভেলেবিলিটি জোন গুলা দেওয়া আছে, এখানে একটা সিকিউরিটি গ্রুপকে অ্যাসাইন করে দিতে হবে। সো সেই সিকিউরিটি গ্রুপটা হবে মূলত আমাদের এই যে ইএফএস বা ইলাস্টিক ফাইল সিস্টেম আছে সেই ফাইল সিস্টেমের একটা সিকিউরিটি গ্রুপ আমরা ক্রিয়েট করব এবং সেটাকে এখানে আমরা অ্যাসাইন করে দিব। তো আমরা যদি যাই আমাদের সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করার কনসোলে, ওকে, টু ডু অ্যাপ, let's say EFS SG, this is for আমরা আগেরটা ইউজ করতে পারতাম EFS। না, আগে যেটা ক্রিয়েট করছিলাম। আচ্ছা, গুড কোয়েশ্চেন। এইখানে যে বিষয়টা আগেরটা যদি আমরা ইউজ করি, আমরা আগেই বলেছিলাম যে ওইটা আগের যে একটা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করেছি সেটা হচ্ছে আমাদের কিসের জন্য, ইসিএস এর জন্য। হ্যাঁ, আমাদের যে কন্টেনারটা রান করবে সেই কন্টেনারের জন্য আমরা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করেছি। তো ওই কন্টেনারটাতে কিন্তু আমরা বলেছি যে আমরা পরবর্তীতে ট্রাফিকটাকে ইয়ে করে দিব, রেস্ট্রিক্ট করে দিব। তো সেক্ষেত্রে কি হবে, আমাদের এই যে ফাইল সিস্টেমটা, এই ফাইল সিস্টেমটা কে ইউজ করবে? আমাদের কন্টেইনার ইউজ করবে।
রাইট? আমাদের এই কন্টেনারটা ইউজ করবে, যে কন্টেনারটা আমরা তৈরি করছি। সে সে তখন এই যে কন্টেনারে আমরা যদি সেটাকে রেস্ট্রিক্ট করে দিলে সে কিন্তু আর ইউজ করতে পারবে না, এই কন্টেনারে সে অ্যাক্সেসই করতে পারবে না, সেক্ষেত্রে সে ফাইল সিস্টেমটা আর ইউজই করতে পারবে না। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এই সিকিউরিটি গ্রুপটাকে সেপারেট রাখছি। এবং আমরা যদি ইনবাউন্ড রুলে যাই, এখানে দেখেন আমরা হচ্ছে কি করব, এখানে আমাদের এই ফাইল সিস্টেমে কে অ্যাক্সেস করতে পারবে? সবাই কিন্তু অ্যাক্সেস করতে পারবে না, বাইরে থেকে কিন্তু সবাই অ্যাক্সেস করতে পারবে না। কে অ্যাক্সেস করতে পারবে? শুধুমাত্র আমাদের কন্টেইনার অ্যাক্সেস করতে পারবে, তাই না? তো আমরা যেটা করব, এখানে আমাদের যেই টাইপ, নেটওয়ার্কের টাইপটা আছে, আমরা সেটা হচ্ছে এনএফএস, দ্যাট মিনস নেটওয়ার্ক ফাইল সিস্টেম। নেটওয়ার্কের থ্রুতে আমাদের ফাইল সিস্টেমে এসে অ্যাক্সেস করবে। অ্যান্ড আমরা যদি এখান থেকে সিলেক্ট সিলেক্ট করব, সেটা হচ্ছে যেটা আমরা একটু আগে ক্রিয়েট করেছিলাম, সেটা হচ্ছে টু ডু অ্যাপ ইসিএস এসজি। দ্যাট মিনস আমাদের এই কন্টেইনার থেকে যেই রিকোয়েস্ট আসবে, সে শুধুমাত্র সেই ট্রাফিকটাকেই সে তার ফাইল সিস্টেমের মধ্যে অ্যাক্সেস করার রাইট আছে আর কি। ক্লিয়ার? হ্যাঁ। ওকে। ট্রাফিক, আউটবাউন্ড ট্রাফিক সবার জন্য ওপেন থাকলো। আমরা ক্রিয়েট সিকিউরিটি গ্রুপ। ওকে, সিকিউরিটি গ্রুপটা আমরা তৈরি করলাম। অ্যান্ড আমি একটু প্রিভিয়াসে যেতে হবে এটা রিফ্রেশ হওয়ার জন্য। ওকে, দেন আমরা এখান থেকে আমাদের ডিফল্টটাকে আনসিলেক্ট করে দিয়ে আমরা যে এইমাত্র যেটা ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে টু ডু ইএফএস এসজি সিকিউরিটি গ্রুপ, আমরা সেটাকে সিলেক্ট করলাম। তো এখানে মেক শিওর করবেন আমাদের যে সিকিউরিটি গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে সেই সিকিউরিটি গ্রুপটাই এখানে অ্যাসাইন করা আছে। আমরা যদি আরেকবার একটু চেক করে নিই। ওকে, হ্যাঁ। সো আল হিট নেক্সট অ্যান্ড নেক্সট অ্যান্ড ক্রিয়েট। ওকে, আমাদের ফাইল সিস্টেমটা এখানে ক্রিয়েট হয়ে গেল, এটা অলরেডি মানে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিং স্টেটে আছে এবং অ্যাভেলেবল হয়ে গিয়েছে। সো আমরা আমাদের আবার টাস্ক ডেফিনেশনে যদি ফেরত যাই এবং এটাকে রিলোড করি, আমাদের এখানে চলে আসছে টু ডু অ্যাপ ইএফএস। আমরা সেটাকে সিলেক্ট করলাম, অ্যাক্সেস পয়েন্ট নেই আর রুট ডিরেক্টরি থাকলো। ওকে, এখন এখন পর্যন্ত আমরা কি করলাম? আমাদের এই ভলিউমটাও ক্রিয়েট করলাম, এই সার্ভিসগুলোকেও ক্রিয়েট করলাম, বাট আরেকটা জিনিস আমরা করি নাই। কি করি নাই সেটা কেউ বলতে পারবেন? ওকে, একটু যদি খেয়াল করেন এখানে মাউন্ট করা আছে, কিন্তু এই ডাটাবেজের মধ্যে আমাদের এই ভলিউমটা কিন্তু মাউন্ট করা আছে, রাইট? আমরা কিন্তু এই মাউন্টের কাজটা এখনো করি নাই। তো আমরা সেই কাজটাই এখন করব। দ্যাট মিন্স আমাদের এই যে ভলিউমটা ক্রিয়েট করেছি, এর মধ্যে শুধুমাত্র আমাদের এই ডেটাবেসটাই অ্যাক্সেস করবে এবং ও এটার মধ্যে রাইট করবে, ওর লগগুলা রাইট করবে আর কি এই ফাইল সিস্টেমের মধ্যে। এবং আমরা সেটাই এখন করব, এই মাউন্ট করে দিব। এখন পর্যন্ত আমরা যেটা করেছি, পোর্টস গুলা সেট আপ করেছি, এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট আপ করে দিয়েছি ডেটাবেজের কন্টেনারের মধ্যে। বাট আমরা তো এখনো ভলিউমটা মাউন্ট করিনি, সো আমরা এই ভলিউমটাকেই মাউন্ট করবো এখন। ওকে, অ্যাড মাউন্ট পয়েন্ট, এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড মাউন্ট পয়েন্ট আছে। যাই, সেখানে কোন কন্টেনারে আমরা মাউন্ট করব সেটা আমরা বলে দিচ্ছি। ওকে, সরি, ভলিউমের নেমটা আমি দেই নাই এখানে, আমার হচ্ছে মঙ্গো ডাটা। ওকে, সো দেখেন এখানে হচ্ছে ডিসেবলটা এনাবল হয়ে গিয়েছে এখন। অ্যান্ড কন্টেনারের পাথ, সো কন্টেনারের পাথ হবে হচ্ছে আমার এখান থেকে এটা, আমি এই নামটা কিন্তু ওখানে বলে দিয়েছি। সো এখন কন্টেনারের পাথ বলে দিব, এই কন্টেনারের মধ্যে কোথায় সে যাবে, কোথায় সে স্টোর করবে, কন্টেনারের পাথ আমি এখানে বলে দিলাম। ওকে, সো ফার আমার মাউন্টও করা হয়ে গেল। আমরা যদি আরেকবার একটু রিচেক করি সবকিছু কি করলাম এখন পর্যন্ত। তো একদম শুরুতেই আমরা এখানে আসার পর টাস্ক ডেফিনেশনে আসার পরে আমাদের লঞ্চ টাইপটা আমরা সিলেক্ট করাই আছে ফার্গেট হিসেবে।
আমাদের অপারেটিং সিস্টেম আমরা লিনাক্স ইউজ করছি। আর এখানে হচ্ছে টাস্ক সাইজ আমরা মেনশন করে দিলাম, টাস্ক রোল আমরা মেনশন করলাম, এবং কন্টেনারের ডেফিনেশন গুলো এখানে বলে দিলাম যে আমাদের কন্টেনারের নাম কি হবে, কোন ইমেজ সে ইউজ করবে, তার পোর্ট কি হবে, তার প্রোটোকলটা টিসিপি থাকবে, অ্যান্ড তার এনভায়রনমেন্ট ভেরিয়েবল গুলো কি হবে আমরা সেগুলো এখানে বলে দিলাম। নেক্সট আমরা যেটা করলাম যে আমাদের সেকেন্ড যে কন্টেনারটা রান হবে সেটা হচ্ছে, বাই দ্য ওয়ে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এসেনশিয়াল কন্টেনার। তো আপনার যেই কন্টেনারটা এসেনশিয়ালি রান করতে হবে আপনারা সেটাকে এখান থেকে এসেনশিয়াল কন্টেনার সিলেক্ট করে দিতে পারবেন। আর এসেনশিয়াল কন্টেনার মূলত একটাই থাকবে। দ্যাট মিনস আপনি মাল্টিপল কন্টেনারকে এসেনশিয়াল কন্টেনার হিসেবে অ্যাসাইন করতে পারবেন না। আপনি এসেনশিয়াল কন্টেনার হিসেবে মূলত একজনকে অ্যাসাইন করতে পারবেন। তো আমার এই ডাটাবেসটা অবশ্যই রান করতে হবে, দ্যাট মিনস আমি যেহেতু এটাকে অবশ্যই রান করতে হবে এই জন্য সেটাকে এসেনশিয়াল কন্টেনার হিসেবে এখানে ডিফাইন করেছি। তো সেকেন্ড কন্টেনারে আমরা কন্টেনারের নাম দিলাম, এবং আমার যে ইমেজ আছে যে ইমেজটাকে সে ইউজ করবে সেই ইমেজটাকে এখানে বলে দিলাম, তার পোর্ট ম্যাপিংও করে দিলাম, রিসোর্সটা যেটা আছে সেটাই থাকলো। আর হচ্ছে তার এনভায়রনমেন্ট ভেরিয়েবল গুলো মেক শিওর এখানে কোনো স্পেস বা কোনো এন্টারমেন্টার নাই, কিছুই নাই, এগুলো একটু মেক শিওর করবেন, আদারওয়াইজ রান করবে না। দেন আমরা এখানে ভলিউমটাও ক্রিয়েট করলাম, এখান থেকে ভলিউম ইলাস্টিক ফাইল সিস্টেম বলে দিলাম। আর হচ্ছে এখানে আমাদের নেক্সট যে ভলিউমটা যে কন্টেনারের মধ্যে মাউন্ট হবে সেই মাউন্ট পয়েন্টটাও এখানে বলে দিলাম। সো নেক্সট আল হিট ক্রিয়েট। সো এখানে এখন পর্যন্ত আমরা আমাদের কি করলাম যে আমাদের এই ডকার কম্পোজ ফাইলটাকে রেডি করলাম ইসিএস এর মধ্যে। ওকে। সো এখানে দেখতে পাচ্ছেন যে একটা ওয়ান দেওয়া আছে টাস্কের ভার্সন। আপনারা এখানে যখন দেখা যাবে যে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন চেঞ্জ আসতে পারে। সো এই টাস্ক ডেফিনেশনটাকে যখনই এডিট করা হবে তখনই নতুন একটা ভার্সন ক্রিয়েট হবে। এই যে দেখেন এখান থেকে ক্রিয়েট নিউ রিভিশন ও বলতেছে। তো আমরা যদি এখান থেকে নতুন ডিভিশনে যাই, তো দেখবেন যে এখানের এই নাম্বারটা চেঞ্জ হয়ে গিয়েছে, 2 হয়ে যাবে এবং বা 3 হয়ে যাবে, এভাবে এভাবে বাড়তে থাকবে আর কি। ওকে। তো আমরা টাস্ক ডেফিনেশন ক্রিয়েট করলাম, এখন আমরা আমাদের অ্যাপ্লিকেশনটাকে ডিপ্লয় করব। তো আমরা আবার আমাদের ক্লাস্টারে যদি ফেরত যাই, নেক্সট আমাদের যে ক্লাস্টারটা তৈরি করেছিলাম এই অ্যাপ্লিকেশনের জন্য সেই ক্লাস্টারটাতে আমরা অ্যাক্সেস করলাম। ওকে। এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে টাস্ক আর একটা হচ্ছে সার্ভিস। এই দুইটা বিষয় কি? টাস্ক হচ্ছে মূলত আমার যে অ্যাপ্লিকেশন রান হবে একটা টাস্ক হিসেবে আমরা এখানে রান করতে পারি। দ্যাট মিন্স আমার এই অ্যাপ্লিকেশনটার ইনস্ট্যান্স একটাই তৈরি হবে, এই অ্যাপ্লিকেশনটা শুধু একবারই একটা ইনস্ট্যান্স তৈরি হবে। সেটা আমরা ম্যানুয়ালি টাস্কের মধ্যে বলে দিতে পারি। ইনস্ট্যান্স মিন্স আমার এই অ্যাপ্লিকেশনটা শুধু একবারই একটা সার্ভারই রান হবে। সো আমরা এখানে টাস্কের মধ্যে বলে দিতে পারি। আর সার্ভিস হচ্ছে অনেকগুলা টাস্কের সমন্বয়, দ্যাট মিন্স আপনি চাইলে এখানে একটা সার্ভিসের আন্ডারে অনেকগুলা টাস্ক ক্রিয়েট করতে পারেন, মাল্টিপল টাস্ক ক্রিয়েট করে সেটাকে আপনি ডিপ্লয় করতে পারেন। তো আমরা আজকে এখানে একটা সার্ভিসই ক্রিয়েট করব, এবং আমরা দেখবো যে পরবর্তীতে আমাদের এই যে সেই সার্ভিসের আন্ডারে একটা টাস্ক ডিপ্লয় হবে। আমরা চাইলে মাল্টিপল টাস্কও এই সার্ভিসের আন্ডারে ডিপ্লয় করতে পারি। সো আমাদের যে এনভায়রনমেন্ট এক্সিস্টিং ক্লাস্টার, কোন ক্লাস্টারে এই সার্ভিসটা ক্রিয়েট হবে সেটা অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। আমাদের ক্যাপাসিটি প্রোভাইডার হচ্ছে ফারগেট। ওকে, ওর প্ল্যাটফর্ম ভার্সনটা হচ্ছে লেটেস্ট, এবং আমরা আমাদের টাইপটা হচ্ছে ডিপ্লয়মেন্ট কনফিগারেশন টাইপটা হচ্ছে আমাদের সার্ভিস। সো এখানে আমরা হচ্ছে আমাদের কোন টাস্ক ডেফিনেশনটা ইউজ করব সেটা ডিফাইন করে দিব, সেটা হচ্ছে আমাদের টু ডু অ্যাপ টাস্ক। ওকে। রিভিশন দেখেন ওয়ান, লেটেস্ট ওয়ান। আপনি যদি, আমি যেটা বলেছিলাম একটু আগে যে ওখানে যদি টাস্ক রিভিশন নতুন করে ক্রিয়েট করা হয় সেক্ষেত্রে 2, 3 যেটাই লেটেস্ট থাকবে সেটাই এখানে অটোমেটিকলি অ্যাসাইন হয়ে যাবে। এবং এই টাস্ক যখন নতুন রিভিশন হবে, আমি সময় থাকলে দেখাবো যে এটা আসলে যখন নতুন করে রিভাইজ হবে অটোমেটিক্যালি আপনার অলরেডি রানিং যেই টাস্কগুলো আছে সেগুলো রানিং অবস্থায় থাকবে, বাট নতুন টাস্কগুলো পাশাপাশি ক্রিয়েট হবে। এবং নতুন টাস্কগুলো যখন ক্রিয়েট হবে রানিং যে পুরাতন টাস্কগুলো আছে বা পুরাতন ভার্সনটা আছে সেই ভার্সনটা অটোমেটিক আমার এই ইসিএস মানে ক্লাস্টার অটোমেটিকই সে ওই সার্ভিসগুলোকে সে বন্ধ করে দিবে। তো আমরা সার্ভিস নেম দিই একটা।
টু ডু অ্যাপ সার্ভিস। সো ডিজায়ার টাস্ক আমার একটাই থাকলো, আমরা একটা টাস্কই ক্রিয়েট করছি। আপনি চাইলে এখানে মাল্টিপল টাস্কও ক্রিয়েট করতে পারেন, তাহলে দেখবেন যে মাল্টিপল এন্ড পয়েন্টে আপনার এই অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে। নেক্সট, আমরা যদি নেটওয়ার্ক ট্যাবটা ওপেন করি, সেখান থেকে হচ্ছে আমাদের ভিপিসি, আপনার কারেক্ট ভিপিসি সিলেক্ট আছে সেটা এনশিওর করবেন, এবং প্রপার সাবনেটগুলা, সেই ভিপিসির আন্ডারে যে সাবনেটগুলো আপনারা অ্যাসাইন করবেন সেই সাবনেটগুলা প্রপারলি সিলেক্টেড আছে সেটাও এনশিওর করবেন। তো আমার ডিফল্টটাই আমরা রাখছি, যেহেতু ডিফল্টই ইউজ করছি। নাও খেয়াল আছে আমরা একদম শুরুতে একটা সিকিউরিটি গ্রুপ তৈরি করেছিলাম, এবং আমরা বলেছিলাম সেটা আমাদের সেই ইসিএস ক্লাস্টারের জন্য বা সার্ভিসের জন্য আমরা তৈরি করছি। তো সেই সিকিউরিটি গ্রুপটাকে আমরা এখানে ইউজ করব। তো আমরা যেটা তৈরি করেছিলাম টু ডু অ্যাপ ইসিএস এসডি। ওকে, আমরা সিকিউরিটি গ্রুপে অ্যাসাইন করলাম। নেক্সট আমরা হচ্ছে লোড ব্যালেন্সিং করব। দ্যাট মিনস লোড ব্যালেন্সার সম্পর্কে তো আমাদের সবারই আইডিয়া আছে যে আমার অ্যাপ্লিকেশনের লোডগুলো কিভাবে ব্যালেন্স হবে, তো আমরা সেটাই দেখব। তো আমরা এখানে অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার সিলেক্ট করলাম, এবং আমরা নতুন একটা লোড ব্যালেন্সার ক্রিয়েট করব। যদি কোনো এক্সিস্টিং লোড ব্যালেন্সার থাকে অবশ্যই এক্সিস্টিং লোড ব্যালেন্সার এখানে ক্লিক করবেন। আমরা নতুন একটা লোড ব্যালেন্সার ক্রিয়েট করব। ওকে, নেক্সট আমরা আবার EC2 এর ড্যাশবোর্ডে গেলাম। সেখানে নিচে লোড ব্যালেন্সার ক্রিয়েট করার অপশন আছে, তো আমরা একটা লোড ব্যালেন্সার ক্রিয়েট করছি। ওকে, ক্রিয়েট লোড ব্যালেন্সার, অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার। আমরা টু ডু অ্যাপ এলবি স্কিম হচ্ছে ইন্টারনেট ফেসিং, আইপি অ্যাড্রেস IPv4ই থাকলো। নেটওয়ার্ক ম্যাপিং, মেক শিওর আপনার প্রপার ভিপিসি সিলেক্ট করা আছে। এন্ড এখানে যে ভিপিসি, আপনি যে ভিপিসিটা সিলেক্ট করবেন সেই ভিপিসির আন্ডারে যে সাবনেট গুলো আছে অটোমেটিক, বা জোন গুলো আছে অ্যাসাইন করা আছে, সেগুলা অটোমেটিক এখানে চলে আসছে, সো সেগুলোকে সিলেক্ট করে দিবেন। ওকে, নেক্সট আমরা এখানে একটা সিকিউরিটি গ্রুপ অ্যাসাইন করব। সো আমরা আরেকটা নতুন সিকিউরিটি গ্রুপ তৈরি করব এই লোড ব্যালেন্সারের জন্য। কেন? কারণ আমরা জানি যে সিকিউরিটি গ্রুপ দিয়ে আমরা ট্রাফিক কন্ট্রোল করতে পারি। সো আমার এই লোড ব্যালেন্সারের মধ্যে কে অ্যাক্সেস করতে পারবে, কে অ্যাক্সেস করতে পারবে না, আমরা সেটা এখন ডিফাইন করব। সো আমরা যদি যাই নতুন আরেকটা সিকিউরিটি গ্রুপ তৈরি করার জন্য, শুধুমাত্র এই লোড ব্যালেন্সারের জন্য। বাই দ্য ওয়ে ইন্টারনেট খুব স্লো আজকে, কি ব্যাপার? ওকে, সো আমরা এটার নাম দিই টু ডু এলবি এসটি। This is for load balancer. ওকে, আমরা ইনবাউন্ড রুল ডিফাইন করব। সেটা হচ্ছে আমরা বাই ডিফল্ট যেটা আছে, আমরা এইচটিটিপি যে পোর্ট আছে আমরা সেটাকেই এখানে বলেছি। নর্মালি যেটা হয় যে আমাদের আসলে ট্রাফিকটা আসলে কোথা থেকে আসবে, সেই ট্রাফিকটা আমরা সাধারণত এখানে কাস্টম টিসিপি মেনশন করে এটা বলে দিই। তো যেহেতু আমাদের আসলে কোনো ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন নেই, আমরা আসলে সবার জন্য সেটা ওপেন রাখছি, সেটা হচ্ছে এই জন্য আমরা হচ্ছে নর্মাল এইচটিটিপি যে পোর্ট আছে আমরা সেই পোর্টটাকে এখানে সিলেক্ট করে দিলাম। এন্ড আমাদের এখানে হচ্ছে কি অ্যাক্সেস করতে পারবে, যেহেতু সবার জন্য ওপেন রাখছি, সো আমরা এখানে মানে এটাকে ওপেন করে দিলাম আর কি, সবার জন্যই। মানে যে কোনো ট্রাফিক সে অ্যাক্সেস করবে লোড ব্যালেন্সার। ওকে, মেক শিওর টু হিট ক্রিয়েট সিলেক্ট সিকিউরিটি গ্রুপ। ওকে, আমরা সিকিউরিটি গ্রুপ তৈরি করলাম, এখন সেটাকে অ্যাসাইন করব আমাদের লোড ব্যালেন্সারের মধ্যে। তো আমি যদি এখানে রিফ্রেশ করি, আমার এই সিকিউরিটি গ্রুপটা চলে আসবে এখানে, এই যে টু ডু অ্যাপ এসজি। ওকে, ফাইন। নেক্সট, আমার এই লোড ব্যালেন্সার তো আসলে ট্রাফিকটা যে কোনো জায়গা থেকে সে রিসিভ করলো, এন্ড দেন ওকে আমাকে বলতে হবে যে আসলে তোমার এই ট্রাফিকটা তুমি কোথায় পাঠাবা।
মানে আই মিন এই ট্রাফিকটা তুমি আসলে মানে ফরওয়ার্ড করবা কোথায়, সেটা আমাদেরকে বলে বলে দিতে হবে। সো তো সেই ট্রাফিকটাকে আসলে ফরওয়ার্ড করার জন্য আমাদেরকে একটা টার্গেট গ্রুপ ক্রিয়েট করতে হবে, যে টার্গেট গ্রুপের মধ্যে সে ট্রাফিকটাকে ফরওয়ার্ড করবে। তো এই টার্গেট গ্রুপটা আসলে যেই অ্যাপ্লিকেশনের সাথে কানেক্টেড অবস্থায় থাকবে সে সেই অ্যাপ্লিকেশন গুলাতেই লোড গুলাকে ব্যালেন্স করবে আর কি, লোড গুলাকে ফরওয়ার্ড করবে। So আমরা এখানে আইপি অ্যাড্রেস সিলেক্ট করলাম, বেসিক কনফিগারেশন। টার্গেট টাইপ হিসেবে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করলাম, এন্ড টার্গেট গ্রুপের একটা নাম দেই, টু ডু টিজি। ওকে, প্রোটোকল হিসেবে এইটি থাকলো। আর আইপি অ্যাড্রেস হিসেবে আইপিভি ইন্টারনেট, আই মিন IPv4 থাকলো। ওকে, ফাইন। নেক্সট এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে হেলথ চেক। সাধারণত আমাদের যেটা হয় যে একটা অ্যাপ্লিকেশন হেলদি অবস্থায় আছে কিনা, দ্যাট মিনস আমার সেই অ্যাপ্লিকেশনটা রানিং অবস্থায় আছে কিনা, সেটা চেক করার জন্য একটা হেলথ চেক পাথ থাকে বা একটা হেলথ চেক রাউট থাকে। হ্যাঁ, তো সাধারণত আমরা যেটা করে থাকি যে আমরা যদি আমাদের এপিআই, যে আমাদের হসপিটাল ম্যানেজমেন্টের যে এপিআই প্রজেক্টটা আছে, সেখানেও হেলথ চেক রাউট আছে। আপনারা যদি একটু খেয়াল করেন সেখানে দেখতে পারবেন, সেখানে হেলথ চেক রাউট আছে। হেলথ চেক রাউটটার মধ্যে সাধারণত হেলথ চেক, আমরা সাধারণত যেটা করে থাকি যে চাইলে আপনারা হেলথ চেকের জন্য আলাদা রাউটও ক্রিয়েট করতে পারেন, যেভাবে হেলথ চেক নাম দিয়ে আলাদা রাউট ক্রিয়েট করে সেখানে জাস্ট হেলথ চেকের জন্য যা যা মানে যদি কোনো আপনি কোনো কিছু রিটার্ন করতে চান, সেটা রিটার্ন করে বলে দিতে পারেন যে হেলদি অবস্থায় আছে, সেটা ডিফাইন করা যায় আর কি। তো আমাদের এই অ্যাপ্লিকেশনে কোনো হেলথ চেক রাউট নাই, আমরা হচ্ছে বেস যে রাউটটা আছে সেখানে আমরা যদি app.js এ যাই, এই যে বেস রাউট, অ্যাপ্লিকেশনের যে বেস রাউট, সেই বেস রাউটে জাস্ট এখানে বলে দিলাম যে সে এটাতে আসলে হ্যালো হিসেবে রিটার্ন করে দিবে আর কি, যে হ্যালো নামের একটা টেক্সট সে রিটার্ন করে দিবে। এটা রিটার্ন পাইলেই সে বুঝবে যে আসলে আমার অ্যাপ্লিকেশনটা রানিং অবস্থায় আছে এবং এটা হেলদি অবস্থায় আছে। তো আমরা হেলথ চেক পাথ হিসেবে এখানে আমাদের ডিফল্ট পাথটাই রেখে দিলাম। আর হেলথ চেক প্রোটোকল হচ্ছে আমার HTTP থাকলো। ছোট্ট একটা কনফিগারেশন করতে হবে, সেটা হচ্ছে ওভাররাইট। আমার যেহেতু অ্যাপ্লিকেশনটা, যে অ্যাপ্লিকেশনের মধ্যে এই ট্রাফিক গুলা ফরওয়ার্ড হবে টার্গেট গ্রুপের মাধ্যমে, সেটা যেহেতু 3000 পোর্টে রান হচ্ছে, তো আমরা সেই পোর্টটাকে এখানে মেনশন করে দিব। ওকে, দেন আমরা এই টার্গেট গ্রুপটাকে ক্রিয়েট করব। সো এখানে আমরা আসলে আমাদের কনফিগারেশন গুলো দেখতে পাচ্ছি, কি কি আমরা কনফিগার করেছি, এন্ড এখানে টার্গেট গ্রুপ ক্রিয়েট করলাম। ওকে, সো আমার টার্গেট গ্রুপটা ক্রিয়েট হলো এবং কোনো লোড ব্যালেন্সারের সাথে অ্যাসোসিয়েটেড নাই সেটা দেখাচ্ছে, এবং অলরেডি একটা টার্গেট গ্রুপ আছে এখানে, এখানে আরেকটা লোড ব্যালেন্সারের সাথে সে অ্যাসোসিয়েটেড। আমি এই সেশন নেওয়ার আগে কয়েকবার প্র্যাকটিস করেছি, যেহেতু এখানে একটা লোড ব্যালেন্সার অলরেডি আছে। তো আমরা এই লোড ব্যালেন্সারটাকে আমরা হচ্ছে আমাদের যে আই মিন টার্গেট গ্রুপটাকে আমরা আমাদের লোড ব্যালেন্সারের সাথে কানেক্ট করে দিব। আমরা যদি রিফ্রেশ করি, আমার সেই লোড ব্যালেন্সারটা এখানে চলে আসছে, আই মিন টার্গেট গ্রুপটা এখানে চলে আসলো। আর এভরিথিং এলস শুড বি as it is, ক্রিয়েট লোড ব্যালেন্সার। ওকে, ভিউ লোড ব্যালেন্সার, এটা প্রভিশনিং অবস্থায় আছে, দ্যাট মিনস সেটা আসলে সে ডিপ্লয় হচ্ছে। আমি যদি রিফ্রেশ করি, ওকে, এটা ডিপ্লয় হোক, আমরা আমাদের এই লোড ব্যালেন্সারটাকে আমাদের যে ইসিএস আছে সেখানে আমরা অ্যাসাইন করে দিই। সো ইউজ এন এক্সিস্টিং লোড ব্যালেন্সার, এন্ড এইটা আমরা মাত্র ক্রিয়েট করেছিলাম, এটা চলে আসলো এখানে। ওকে, সো আমরা টার্গেট গ্রুপের জন্য যে কাজগুলো করেছি, আই মিন লোড ব্যালেন্সারের জন্য যে কাজগুলো করেছি সেই কাজগুলো আরেকবার একটু করব এখানে। আমাদের এই যে লোড ব্যালেন্সারটা আমরা এখানে অ্যাসাইন করলাম, এই লোড ব্যালেন্সারটা কি করবে, সে আসলে এই অ্যাপ্লিকেশনটা তো ফরওয়ার্ড, মানে আই মিন এই যেই লোডগুলো আছে সেগুলো তো ফরওয়ার্ড করতে হবে কোনো একটা অ্যাপ্লিকেশনে। তা আমাদের এখানে দুইটা কন্টেইনার আছে, একটা হচ্ছে ডেটাবেজ, একটা হচ্ছে এপিআই। তো সাধারণত আমাদের এই লোডগুলো আমাদের এপিআই যে অ্যাপ্লিকেশনটা আছে সেখানেই ফরওয়ার্ড হবে। So আমরা সেটা বলে দিলাম এখানে, আমরা এপিআইটা সিলেক্ট করে দিলাম। নেক্সট আমাদের ইউজ অ্যান এক্সিস্টিং লিসনার, দ্যাট মিনস কোন পোর্টে সে লিসেন করবে সেটা এখানে সিলেক্ট করে দিলাম, ডিফল্ট। এন্ড একটা টার্গেট গ্রুপ আমরা ক্রিয়েট করেছিলাম, সেই টার্গেট গ্রুপটা এখানে অ্যাসাইন করে দিতে হবে, যেহেতু টার্গেট গ্রুপটা এই অ্যাপ্লিকেশনের জন্য ক্রিয়েট করা হয়েছে।
এন্ড ওর যে ডিফল্ট হেলথ চেক, এখানে যদি আপনারা ওখানে টার্গেট গ্রুপ ক্রিয়েট করার সময় আলাদা হেলথ চেক পাথ দেন, তাহলে আলাদা হেলথ চেক পাতেই আসলে আপনাদের হেলথটা চেক হবে, এবং বাই মানে ওখান থেকে এখানে অ্যাসাইন হয়ে যাবে আর কি। সো এভরিথিং ইলস লুকস গুড, আই থিঙ্ক। ওকে, সবকিছুই ঠিক আছে, টার্গেট গ্রুপ অ্যাসাইন করা হলো। সো আমরা আমাদের এই অ্যাপ্লিকেশনটা এখন, আমাদের যে সার্ভিসটা আছে সার্ভিসটা আমরা ক্রিয়েট করব। সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের অ্যাপ্লিকেশনটা এখন রান অবস্থায় আসবে। আমরা কোথাও একটা ভুল করেছি, আমার এই টাস্কটা এখন ওকে দেখি। ইন প্রোগ্রেস, ডিপ্লয়মেন্ট স্ট্যাটাস ইন প্রোগ্রেসে আছে, রেড দেখাচ্ছে কেন? ওকে, রেড থেকে এখন ব্লু হইলো। তো একটু সময় নিবে, আমার এই অ্যাপ্লিকেশনটা ডিপ্লয় হচ্ছে, এখানে একটু সময় নিবে। ততক্ষণ পর্যন্ত আমরা একটু ওয়েট করি। এই যে আমরা এখানেই দেখতে পাচ্ছি, এখানে লাস্ট যে ডিপ্লয় ইন প্রোগ্রেসে আছে, ডিপ্লয়মেন্ট টাস্ক রানিং অবস্থায় আছে, এবং এখানে অলরেডি দেখাচ্ছে উপরে রানিং অবস্থায় আছে। তো এখানে অলরেডি একটা অ্যাপ্লিকেশন আমি বলেছিলাম যে আমি রানিং অবস্থায় আছে, সো আমরা যদি সেটাকে একটু এক্সপ্লোর করি, সেম অ্যাপ্লিকেশনই আমরা ক্লাস্টার সার্ভিসে যদি যাই, এবং সেম কনফিগারেশনই আছে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে দুইটা কন্টেইনার রান হচ্ছে অলরেডি। তো আমরা দেখতে পাচ্ছি এটা লঞ্চ টাইপ ফার্গেট অবস্থায়, ফার্গেটই আছে, আমরা বাকি সবকিছুই ঠিক আছে, সেমই আছে এখানে, কোনো প্রবলেম নেই। আশা করি আমাদের নতুন অ্যাপ্লিকেশনটাও রান অবস্থায় চলে গেছে। ওকে, রান অবস্থায় গেল সার্ভিসটা, আমরা দেখি আমাদের টাস্কগুলো রানিং আছে কিনা। ওকে, সম্ভবত কোথাও একটা কোনো একটা কনফিগারেশন আমি মিস করে গিয়েছি, যার কারণে এটা স্টপড হয়ে গিয়েছে আমাদের যে এপিআইটা। তো দেখি সে কি করে। আমরা যদি একটু টাস্ক ডেফিনেশনটা আরেকবার একটু চেক করে আসি। আচ্ছা, আমি এখানে যখন ক্রিয়েট করলাম, ক্রিয়েট নিউ রিভিশন এন্ড ডাটাবেস ডিবি, ওকে, পোর্ট নাম্বার ঠিক আছে, ভ্যালু পাসওয়ার্ড মঙ্গো ইউজার, একটু চেক করে নিই। মঙ্গো পাসওয়ার্ড এন্ড মঙ্গো ইউজার, মঙ্গো পাসওয়ার্ড। এপিআই টু ডুজ অ্যাপ এন্ড পোর্ট নাম্বার সবকিছুই ঠিক আছে অলমোস্ট। লোকাল হোস্ট, পাসওয়ার্ড এটা এটা এটা, ওকে। মঙ্গো ডাটা, ভলিউমের নেম ছিল মঙ্গো ডাটা, এবং মঙ্গো ডাটাই এখানে অ্যাসাইন করা হইলো। কন্টেনারও সেম, এন্ড মাউন্ট পয়েন্ট প্রপারলি মাউন্ট করা আছে, দেখি। ফেইল হয়েছে ফর সাম রিজন। এটা আসলে আমরা হয়তো কথা বলতে বলতে কোনো একটা কনফিগারেশন মিস করে গিয়েছি। আমরা এই সার্ভিসটাকে আমরা ডিলিট করে দিই, আমরা আবার নতুন আরেকটা রিভিশন ক্রিয়েট করব। ওকে, সো এইখান থেকে আমি সার্ভিসে দিয়ে গেলাম, এবং ডিলিট সার্ভিস, ফোর্স ডিলিট করে দিব।
ওকে, ডিলিট হলো। ওকে, আমরা একটু লোড ব্যালেন্সারটাও চেক করে আসি এই অবস্থায় কি আছে লোড ব্যালেন্সারের, কোনো প্রবলেম আছে কিনা লোড ব্যালেন্সারে। লোড ব্যালেন্সারও অ্যাক্টিভ। কনফিগারেশন, নেটওয়ার্ক ম্যাপিং, সিকিউরিটি, ওকে, সব কিছু ঠিক আছে এখানে। হুম, ওকে, সিকিউরিটি গ্রুপ গুলো আমরা আরেকবার একটু চেক করি প্রপারলি সবকিছু আমরা অ্যাসাইন করেছি কিনা। সিকিউরিটি গ্রুপ, এইটা নেটওয়ার্ক ফাইল সিস্টেম পোর্ট রেঞ্জ এটাও ঠিক আছে, এন্ড অল ট্রাফিক ফাইন, পোর্ট রেঞ্জ, হুম হুম, ওকে, ওকে। নতুন একটা রিভিশন ক্রিয়েট করতে গেলাম এবং এডাব্লিউএস ফারগেট অপশন টাস্ক রোল ডাটাবেস হিসেবে আছে ডিবি মঙ্গো, এন্ড পোর্ট রেঞ্জ ঠিক আছে আমার 27017, ফাইন, সিপিইউ 0, মঙ্গো ইনিট ডিবি রুট পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড এন্ড ইউজার নেম মঙ্গো, পোর্ট রেঞ্জ, হ্যাঁ মিয়াদুল ভাই। একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ শিওর। ওখানে উপরে যে দেখলাম যে ইমেজটা এন রাজিন ইমেজ হুম। থেকে নিচ্ছে, তো এই ইমেজটা যে ডকার হাব থেকেই নিবে এটা আমরা কই বলে দিচ্ছি? আমরা তো অ্যামাজন ইসিআর থেকেও এই ইমেজটা নিতে পারে, বা অন্য যেগুলো অল্টারনেট আছে ডকার হাবের। আচ্ছা, সো এটা সাধারণত যেটা করে যে আমার এখানে দেখেন মানে বাই ডিফল্ট আমার যদি এখানে ও যেটা করবে যে এটা একটা গুড কোয়েশ্চেন। আচ্ছা, বাই ডিফল্ট ও হচ্ছে ডকারের সাথে এনেবল থাকে যদি আমরা যদি অ্যামাজন যেই ইসিআর আছে সেটা যদি এখানে আমাদের ইসিআর এর সাথে থাকে তো সেখানে হচ্ছে আমরা ইসিআর এর যে পুরো ইউআরএলটা আছে আমরা সেটা এখানে বলে দিব। দ্যাট মিন্স তখন ইসিআর এর সাথেই সে কানেক্টেড থাকবে আর কি। বাট ডকারেরটা বাই ডিফল্ট কানেক্টেড অবস্থায় থাকে। এই যে দেখেন এখানে অ্যামাজন ইসিআর আছে এবং আমরা সেখানে রেপোজিটরি গুলো মেনশন করে দিতে পারি। আচ্ছা আচ্ছা, মানে ডিফল্ট ভাবে ও ডকার হাবকেই হ্যাঁ, ডকার পয়েন্ট করে হাবের রাখে। সাথে, হ্যাঁ ডকার হাব রেজিস্ট্রির সাথেই সে কাজ করবে। ওকে, ইএফএস এন্ড মঙ্গো ডাটা। আচ্ছা, ওকে, আমরা একটু আমাদের নেটওয়ার্ক ফাইল সিস্টেমটা চেক করি। মঙ্গো ডিবি আর হচ্ছে এটা, হুম, ওকে, সবকিছু ঠিক আছে এখানে, তো কোনো প্রবলেম দেখতেছি না। দেখেন এখানে টাস্ক ডিফিনিশন ভার্সন অলরেডি অ্যাসাইন হয়েছে। আমরা ক্লাস্টারে যাই, আবার ক্রিয়েট করি। ওকে, শুরু,
সার্ভিস। এখানে বিপিসি প্রপার যেটা ছিল সেটাই ডিফল্ট বিপিসি আমরা সিলেক্ট করলাম। আর সিকিউরিটি গ্রুপ, এক্সিস্টিং সিকিউরিটি গ্রুপ যেটা ছিল আমাদের হচ্ছে টুডু অ্যাপ ইসিএস এসজি, লোড ব্যালেন্সিং, অ্যাপ্লিকেশন লোড ব্যালেন্সার, এন্ড ওকে পিআই এক্সিস্টিং ইউজার হিসেবে আমি যদি আরেকবার একটু চেক করে আসি উপরে। হ্যাঁ, উপরে সবকিছু ঠিক আছে। আর হচ্ছে টার্গেট গ্রুপ, আমাদের টুডু অ্যাপ টার্গেট গ্রুপ। ওকে, ওকে, গ্রেট। আমার হেলথ চেক ইউআরএলটা হয়তো কোনো প্রবলেম হয়েছে, হেলথ চেক ইউআরএলটা আরেকবার একটু চেক করে আসা উচিত। টার্গেট গ্রুপ হেলদি অবস্থায় আছে। ওকে, টার্গেট গ্রুপে যদি যাই, এখানে অ্যাডভান্স ওভাররাইড করেছিলাম। হুম। ওভাররাইডে 3000 পোর্ট দেওয়া ছিল না, ওখানে 80 দেখলাম। না, ওইটা নতুন আরেকটা ইয়ে ছিল। আচ্ছা। 300 সেকেন্ড। এই যে আমার হেলথ চেক পাথ সেম, পোর্টও 3000। এখানে তো হেলদি অবস্থায় আছে। ওকে, আচ্ছা, স্টার্ট টাস্ক। এই যে রানিং অবস্থায় দেখাচ্ছে টু ডু সার্ভিস। আচ্ছা, হ্যাঁ, আমার অ্যাপ্লিকেশন এখন রানিং অবস্থায় আছে, বাট তখন কেন রানিং অবস্থায় ছিল না আমি জানি না। আসলে কি প্রবলেম হয়েছিল। ওকে, হয়তো আমার নেটওয়ার্ক যেহেতু আসলে ফ্ল্যাকচুয়েট করতেছে, হয়তো আসলে নেটওয়ার্কের মধ্যেই কোনো একটা প্রবলেম হয়েছে, আমি জানি না আসলে কি প্রবলেমটা হইলো, বাট এখানে এখন দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন রানিং অবস্থায় আছে। তো এখন যদি আমরা অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করি, এন্ড এইখান থেকে আমরা যদি এই যে পাবলিক আইপি, এই পাবলিক আইপিটাতে আমরা যদি কপি করি এখান থেকে, এন্ড আমরা এখান থেকে আমাদের পোস্টম্যানটা যদি ওপেন করি, পোস্টম্যান, ওকে, পোস্টম্যান অনেকদিন ইউজ হয় না। গেট ডেটা, HTTP, এন্ড এটা আমাদের অ্যাপ্লিকেশনের পোর্ট হচ্ছে 3000। যদি হিট করি, এই যে দেখেন হ্যালো, সে আমার অ্যাপ্লিকেশন হেলদি অবস্থায় আছে। এবং আমরা যদি টু ডুজে হিট করি, আমার কোনো টু ডুজ নাই। আমি কিছু টু ডুজ ক্রিয়েট করে রাখছি অলরেডি অবশ্য, তাড়াহুড়োর জন্য। ওকে, তো এখান থেকে জাস্ট একটা জেসন রিকোয়েস্ট নেই। আমার পোস্ট রিকোয়েস্ট আমি যদি হিট করি, এখান থেকে হচ্ছে বডিতে র, আর সেটা আমার জেসন আকারে যাবে। জাস্ট জেসনটা পড়ে দিচ্ছি, সেন্ড। এই যে আমার নতুন একটা টু ডু ক্রিয়েট হয়ে গেল। এবং আমরা যদি গেট রিকোয়েস্ট পাঠাই, দেখেন আমার এপিআই থেকে কিন্তু টু ডুস চলে আসছে। ওকে, তো এখন যে বিষয়টা এখন পর্যন্ত যেটা দেখলাম, যে আমরা আসলে সরাসরি টাস্কের যে এপিআই মানে আইপিএস আমরা সেটা দিয়ে অ্যাক্সেস করতে পারতেছি, বাট আসলে সেটা দিয়ে তো আমরা অ্যাক্সেস করব না। আমাদের আসলে অ্যাপ্লিকেশনে আমরা কি বলেছিলাম, আমরা একটা লোড ব্যালেন্সার ক্রিয়েট করেছি, এবং আমাদের লোড ব্যালেন্সার দিয়ে মূলত আমাদের এই অ্যাপ্লিকেশনে অ্যাক্সেস করব। So আমরা যদি একটু ব্যাকে যাই,
এখান থেকে ভিউ লোড ব্যালেন্সার এটাতে ক্লিক করলেও সরাসরি চলে যেতে পারবো। আমরা এই লোড ব্যালেন্সার ডিটেলস এর মধ্যে চলে আসবো। দ্যাট মিনস এই লোড ব্যালেন্সারের যে ডিটেলসটা আছে এইখানে চলে আসবো। এন্ড এখান থেকে দেখেন ডিএনএস নেম আছে আমাদের লোড ব্যালেন্সারের। সেই লোড ব্যালেন্সারের যে ডিএনএস নেম আমরা মূলত এটা দিয়ে আমাদের অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করবো। আমরা যদি এটাকে কপি করি এন্ড আমরা যদি যাই আবার, ওকে, এই ক্ষেত্রে দেখেন আমাদেরকে আর আইপি আই মিন পোর্ট নাম্বারটা আর বলে দেওয়া লাগতেছিল না। একটু আগে আমরা যেটা করছিলাম যে আমাদের আইপি অ্যাড্রেসের পাশে আমাদেরকে পোর্ট নাম্বার বলে দিতে হচ্ছিল। বাট যেহেতু লোড ব্যালেন্সার একটা ডিএনএস রেজলিউশন ক্রিয়েট করে দিয়েছে, একটা ডিএনএস তৈরি করে দিয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের আসলে পোর্ট নাম্বার আর দিতে হচ্ছে না, ও অটোমেটিক্যালি সেটাকে রিজলভ করে নিবে। তো আমরা যদি এটাকে হিট করি, দেখেন আমরা যেই টুডুটা ক্রিয়েট করেছিলাম সেটাই আছে। আমরা যদি আরেকটা টুডু ক্রিয়েট করি এখান থেকে, পোস্ট রিকোয়েস্ট র, নতুন একটা টুডু ক্রিয়েট হয়েছে এবং আমরা যদি গেট রিকোয়েস্ট আবার যাই, আমার এখানে দুইটা টুডু আছে। ওকে, সো সোফার আই গেস আপনারা ক্লিয়ার যে আসলে বিষয়টা কি, এবং বিষয়টা আসলে যত কঠিন মনে হয় এতটা কঠিন না, মানে একদমই ইজি। জাস্ট কয়েকটা স্টেপ ফলো করেই আসলে এই কাজটা করা যায়। এন্ড সবার শুরুতে আমরা যেটা করেছিলাম যে একটা টার্গেট আই মিন সিকিউরিটি গ্রুপ তৈরি করেছিলাম, খেয়াল আছে? তো আসলে আমরা সেই যে সিকিউরিটি গ্রুপটা তৈরি করেছিলাম সেটা কিসের জন্য তৈরি করেছিলাম? আমাদের কন্টেনারের জন্য, রাইট? তো আমাদের আহ, এই কন্টেনারে আমরা কি বলেছিলাম যে আমাদের এই কন্টেনারে তো আসলে সবাই অ্যাক্সেস করতে পারবে না। তো আমরা সেটার অ্যাকশন, আমরা সেই অ্যাক্সেসটা এখন রেস্ট্রিক্ট করে দিব। তো সেটা রেস্ট্রিক্ট করতে হলে রেস্ট্রিক্ট করে দিলে মূলত কারা আসলে আমাদের সেই সিকিউরিটি গ্রুপে অ্যাক্সেস করতে পারবে? আমার যে লোড ব্যালেন্সার, শুধুমাত্র এই লোড ব্যালেন্সারই আমার এই সিকিউরিটি গ্রুপে অ্যাক্সেস করতে পারবে। তো আমরা যদি যাই আমাদের ইসিএস এর যে সিকিউরিটি গ্রুপটা আমরা ক্রিয়েট করেছিলাম সেটা হচ্ছে এই সিকিউরিটি গ্রুপটা। আমরা যদি এটাতে যাই এবং এডিট ইনবাউন্ড ইনবাউন্ড রুলসে যাই, দেখেন এখানে অলরেডি পোর্ট রেঞ্জ অল দেওয়া আছে। আমরা সেটাকে যদি এডিট করতে যাই এবং এখান থেকে এটাকে ডিলিট করে দিই, অ্যাড রুলস, ওকে, এটা টাইপ হচ্ছে আমার কাস্টম, ওকে, এন্ড আমার এই লোড ব্যালেন্সার শুধুমাত্র এই সিকিউরিটি গ্রুপ অ্যাক্সেস করতে পারবে। স্ট্রম টিসিপি এন্ড হ্যাঁ, ওকে। দেন কি হলো, আমাদের এই যে আমরা যে কন্টেনারটা ডিপ্লয় করেছি সেই কন্টেনারে শুধুমাত্র আমাদের এই লোড ব্যালেন্সারই অ্যাক্সেস করতে পারবে, এবং এই লোড ব্যালেন্সারই মূলত ট্রাফিকটা রিসিভ করে আমাদের এই যেই কন্টেনার আছে সেই কন্টেনারের মধ্যে আমাদের ট্রাফিক গুলাকে সে ফরওয়ার্ড করে দিবে। তো আজকের সেশনে আমাদের যেটা দেখার বিষয় ছিল যে একটা অ্যাপ্লিকেশন ফাইনালি আমরা ডিপ্লয় করব, এবং আমরা অলরেডি সেটাকে ডিপ্লয় করেছি এবং সেটাকে আমরা মনিটর কিভাবে করব। আমরা তো অলরেডি দেখলাম যে আমাদের যেই ক্লাস্টার আছে এবং ক্লাস্টারের মধ্যে যে যে সার্ভিস আছে সেই সার্ভিসের মধ্যে আমাদের হচ্ছে এই যে মনিটরিং করার অপশন আছে, বিভিন্ন যে লগস আছে, আমরা এই লগ কনফিগারেশন করি নাই। তো এই কারণে এখানে লগ গুলা হচ্ছে দেখা যাচ্ছে, আই মিন সরি, আমি এখানে লগ কনফিগারেশন অলরেডি করা আছে, সো বাই ডিফল্ট আমাকে এখানে লগ গুলা দেখাচ্ছে। এবং আমরা খেয়াল আছে আমরা হচ্ছে আমাদের ডেটাবেজের জন্য ইলাস্টিক ফাইল সিস্টেম ইউজ করে, আই মিন সরি, অ্যামাজন ক্লাউড ওয়াচ ইউজ করেছিলাম। সো সেই ক্লাউড ওয়াচেও আমরা সেখানে লগ গুলা দেখতে পারবো। আমি যদি ক্লাউড ওয়াচে যাই, ক্লাউড ওয়াচ, হুম, অ্যালার্মস, ইন অ্যালার্মস আসলে এখান থেকে না, সরি সরি, আমি ভুল জায়গায় আসছি। সো আমার এই অ্যাপটা যখন রানিং অবস্থায় থাকবে তখন আপনারা হচ্ছে দেখতে পারবেন যে উপরে একটা ইয়ে আসে ক্লাউড ওয়াচের, মানে
ক্লাউড ওয়াচটা আমরা কেন ইউজ করছি, যে আমাদের এই অ্যাপটা যখন প্রভিশনিং হবে তখন সেক্ষেত্রে দেখবেন যে উপরে একটা অপশন আসবে। আমি আসলে এই মুহূর্তে আসলে এটা আসলে কোথায় সেটা দেখতে পাচ্ছি না। তো এইটা উপরে দেখতে পারবেন যে এটা ক্লাউড ওয়াচে যাওয়ার জন্য একটা অপশন আসবে। সেখান থেকে সরাসরি ক্লাউড ওয়াচে আপনারা চলে গিয়ে ওখান থেকে হচ্ছে কনফিগারেশন গুলো দেখতে পারবেন। আমি এটা ফার্দার আপনাদেরকে ইয়ে করে আমি দেখিয়ে দিব আসলে কোথায় ক্লাউড ওয়াচের এই অপশনটা আছে। এন্ড দেন হ্যাঁ, যেটা বলছিলাম যে মনিটরিং করার জন্য এখানে আসলে সবকিছু আছে, ডিপ্লয়মেন্ট, ইভেন্টস, এই সবকিছু এখানে আছে, নেটওয়ার্কিং এর অপশন তো এখান থেকে আমরা আসলে আমাদের এই অ্যাপসটা মনিটর করতে পারবো। তো আজকের সেশনের আলোচনার বিষয়বস্তু এগুলাই ছিল। আই গেস আমি আসলে সবাইকে খুব শর্টে বুঝাইতে পারছি আসলে কি আছে বা আসলে কিভাবে কি করতে হবে ইসিএস এ। এবং গোয়িং ফরওয়ার্ড আমরা যখন এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ সামনে যদি সুযোগ হয় আমরা প্র্যাকটিক্যালি কাজ করব, তো অনেক কিছু আমরা ইনশাল্লাহ শিখতে পারবো।